ওই পুরানা বন্দোবস্ত রাজনীতির আর চাই না। ওটা পচা, ওটা পচা, ওটা পচা। কোন বাংলাদেশ আপনারা গড়তে চান? যে বাংলাদেশে আমার মায়ের ইজ্জত থাকবে না, ওই বাংলাদেশ আমরা চাই না। যে বাংলাদেশে আমার মা তার ঘরে চলাচলে এবং তার কর্মস্থলে নিরাপত্তা এবং সম্মান নিয়ে থাকবেন, সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। ওই পুরানা বন্দোবস্ত রাজনীতির আর চাই না। ওটা পচা, ওটা পচা, ওটা পচা। পচা রাজনীতিকে বদলে দেওয়ার জন্যই 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। যারা চাঁদাবাজি করে তাদেরও ভয়ের কোনো কারণ নাই, যারা দুর্নীতি করে তাদেরও চিন্তার কোনো কারণ নাই। আমরা তাদেরকে সৎ পথে চলার জন্য ইনশাআল্লাহ সম্মানের সাথে কাজ দেব ইনশাআল্লাহ। যুব সমাজ লড়াই করেছো, সেদিন রাস্তায় নেমে বলেছিলা দে দে মরে দে, একটুখানি বেকার ভাতা দে। এই স্লোগান কেউ দিয়েছিল যুব সমাজ? নো, যুব সমাজ বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা আমাদের অধিকার চাই, কাজের অধিকার চাই, ওই ফালতু কোটা চাই না। তারা কাজ চেয়েছিল, বেকার ভাতা চায়নি। আমরা যুবকদের হাতে আল্লাহর কসম বেকার ভাতা দিতে চাই না, তাদেরকে অপমান করতে চাই না। তাদের হাতগুলোকে মজবুত করে তাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিতে চায়। এই দেশ তারা গড়ে দেবে। তারা বসবে বাংলাদেশ নামে উড়োজাহাজের ককপিটে, আমরা বসবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জারের সিটে। আমাদের যুবকরা বাংলাদেশ নামক উড়োজাহাজ দ্রুত গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে, ঊর্ধ্ব গতিতে ইনশাআল্লাহ। এ বিশ্বাস আমাদের আছে। লড়াই করে আমাদের হাদি জীবন দিয়েছে, লড়াই করে আবু সাইদ জীবন দিয়েছে, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আবরার ফায়াত শহীদ হয়েছে। এই দেশের যুবকেরা দমে যাবে না ইনশাআল্লাহ। আসো তাই 12 তারিখ নতুন বাংলাদেশের পক্ষে, পরিবর্তনের বাংলাদেশের পক্ষে আমাদের প্রথম ভোটটি হোক হা ভোট। যারা এই গণভোটে হা বলবেন, আমরা বুঝবো তারা বাংলাদেশের মানুষকে, 24 শহীদদেরকে তারা স্বীকার করছেন, স্বীকৃতি দিচ্ছেন এবং সম্মান দেখাতে চান। তারা ফেসিবাদ ফিরে আসুক এটা চান না। চাঁদাবাজি দুর্নীতিতে দেশ ধ্বংস হয়ে যাক এটা চান না। ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুটপাট তারা চান না। ঘরে ঘরে মা বোনদেরকে বেইজ্জত করা হোক এটা তারা চান না। তারা একটা নিরাপদ বাংলাদেশ চান। তারা হার পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনারা হা ভোট দিবেন? আবার একটু হাত তোলেন ভালো করে, হা ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা দিব, আপনজনকে নিয়ে আমরা যাব, প্রতিবেশীকে সঙ্গী বানাবো, প্রিয়জনকে আমরা সামিল করব। সারা দেশবাসী মিলে হা ভোটের বিজয় ইনশাআল্লাহ আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। এরপরে একটা সরকার তো লাগবে, সেই সরকার হবে ইনশাআল্লাহ 18 কোটি মানুষের সরকার। কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়, এমনকি কোনো জোটের নয়। আমরা যদিও 11 দল একত্রিত হয়েছি নির্বাচনের জন্য, একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের বার্তা দেওয়ার জন্য, যেই জাতিকে আমরা বিভক্ত করতে চাই না ধর্ম, বর্ণ বা কোনো কারণে। সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়েই বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্যে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আছে, আরও আমাদের সঙ্গী সংগঠন যেখানে যেটা আছে সেইটাই আমাদের 11 দলের বার্তা। আমি বলেছিলাম আমি জামাত ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, তাইলে এই দল আপনি করেন কেন? এই দলের আমির আপনি হয়েছেন কেন যদি এটার বিজয় না চান? আমি আসলেই জামাতে ইসলামের বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে আপনি আমি সবাই আলহামদুলিল্লাহ গর্বিত হয়ে যাব, উপকৃত হয়ে যাব। সেই বাংলাদেশটাই দেখতে চাচ্ছি। যারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভক্ত করতে চায় ওদেরকে তাড়িয়ে দেবেন। যে 54 বছর জাতিকে বিভক্ত করে গোলাম বানিয়ে রাখা হয়েছিল, এই জাতিকে আর কারো গোলাম বানাতে দেওয়া হবে না। 24-এর শহীদ সহ সকল শহীদদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে তোমাদের হত্যাকারীদের বিচারেই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, তোমরা যে আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে লড়াই করেছিলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সেই ন্যায় ইনসাফের
দেশটি কায়েম করার জন্যে আমরা 12 তারিখ আপনাদের ভোট চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। ধানমন্ডি এলাকার কিছু সমস্যার ব্যাপারে কথা বলা হয়েছে। সমস্যাগুলো আহামরি কিছু না, কিন্তু যারা এই এলাকাগুলোর দায়িত্ব পালন করেছেন ওদের মগজটা ভালো ছিল না, এই জন্য একটা পরিচ্ছন্ন এলাকাকে তারা এইরকম করে রেখেছেন। ইনশাআল্লাহ এই দাবিগুলা আপনাদের কোনো দাবি উত্থাপন করা লাগবে না, ওই সরকারের নৈতিক দায়িত্ব হিসাবে আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এখানে একসময় টেনার ইন্ডাস্ট্রি ছিল, গড়ে গড়ে ছিল, আজকে এটা স্থানান্তরিত হয়েছে, কিন্তু তাদেরকে মর্যাদার সাথে সেখানে বসানো হয়নি। অনেক সমস্যা তাদের আছে। আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা অবস্থায় উদ্যোগটা নিয়েছিলেন এলাকাকে একটু পলিউশন থেকে মুক্ত করে সম্মানের সাথে তাদের ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্যে। সেই সাভারের ট্যানারি শিল্প এখনও পর্যন্ত আধুনিক শিল্পে রূপান্তরিত হয় নাই, অথচ এটি এমন একটা সম্পদ বাংলাদেশের, এই কাঁচামাল সমৃদ্ধ এই সম্পদকে আমরা একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি আমরা এই ভাইদেরকে বুকে ধারণ করে তাদেরকে গর্বিত করব, তাদের হাত শক্তিশালী করব, তাদের সমস্যার সমাধান করব। শিল্পে, চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে নজির স্থাপন করবে ইনশাআল্লাহ। দোয়া করবেন এই এলাকার খেদমতের জন্য। আমরা 11 দলের পক্ষ থেকে যাকে আমরা নির্বাচিত করেছি, প্রিয় জনগণ আপনারাও 12 তারিখ আপনাদের মূল্যবান ভোট দিয়ে ইনশাআল্লাহ তাকে নির্বাচিত করবেন। এখন তার হাতে আমি ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি এবং তাকে আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি। আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।